ফুটবল মাঠে গোলের লড়াই তো চলেই, কিন্তু তার বাইরে যে জিবের গোল আরও বিপজ্জনক হতে পারে তা কি জানা ছিল ম্যানচেস্টার সিটির কিংবদন্তি সার্জিও আগুয়েরোর? হয়তো ছিল না। তাই তো ম্যাচের আগের দিন এক বিশ্লেষণমূলক পডকাস্টে আগুয়েরো বলেছিলেন, রিয়াল যদি সিটিকে হারায় তাহলে আমি কেটে ফেলবো নিজের অন্ডকোষ। এমন কথা বলে তিনি যেন নিজেকে রেড কার্ড দেখিয়ে দিলেন। ফুটবল বিশ্ব তখনই হেসে কুটি কুটি, কিন্তু নেটিজেনরা বলছিলেন, ভাই আগে ম্যাচটা হোক তারপর দেখা যাবে। ম্যাচ শুরু, ইতিহাদ স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। সিটি সমর্থকদের ভিনিকে লক্ষ্য করে বিশাল টিফো, এবার তোমাদের কান্না থামাও। কিন্তু আসলে কার কান্না শুরু হলো সেটাই দেখার বিষয়। ম্যাচের 85 মিনিট পর্যন্ত সিটি এগিয়ে 2-1 গোলে। তখনও আগুয়েরোর আত্মবিশ্বাস ফুল ট্যাঙ্ক, কিন্তু 86 মিনিটে রিয়ালকে সমতায় ফেরায় ব্রাহিম ডিয়াজ, আর যোগ করা সময়ে জুড বেলিংহামের গোলে ম্যাচের চিত্র পুরো পাল্টে যায়। লিডে থাকা সিটি ফ্যানরা যেন দেখলো মুদ্রার উল্টো চিত্র, আর রিয়াল ফ্যানরা বলতে লাগলো, তোমার জন্য দুঃসংবাদ আগুয়েরো ভাই। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুয়েরোর নাম খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু তার কোনো রেসপন্স নেই। লোকজন তাকে মেনশন করে বলছে, ভাই এখন কোথায়, কি অবস্থা, ডাক্তার খুঁজে দিয়েছি, সময় নেন। আর নেট দুনিয়ায় মিমসের সয়লাভ। একদিকে আগুয়েরোর অতীতবাণী, আরেকদিকে রিয়ালের জয়ের পর ভিনিসিয়াসের উল্লাস। বেশ দেখিয়ে তিনি যেন মনে করিয়ে দিলেন, ভাই আমাদের 15টা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি আছে, আত্মবিশ্বাস একটু কম রাখবেন। তাহলে আগুয়েরো কি করবেন এ বিষয়ে তার মুখে একদম কুলুপ। তিনি নীরব, সোশ্যাল মিডিয়ায় অন্ধকারে, আর ফুটবল প্রেমীরা তার পরবর্তী ঘোষণার অপেক্ষায়। 19 ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাবুতে ফিরতি লেগ। তখন কি আগুয়েরো আরও কোনো ঘোষণা দিবেন, নাকি এবার একটু সেফ প্লে করবেন? নাত রাহুল, নিউজ না স্পোর্টস।